এই সরকার আমরা চাই না, আমরা নতুন নেতৃত্ব দিব। আমরা আজকে বিকল্প হয়ে দাঁড়িয়েছি। আমি স্কার্ফ পরেছি, এখন আপনি যদি আমাকে বলেন আমি শিবিরের লোক, এটা তো আসলে হয় না। সরকার এমনিও অ্যারেস্ট করছে শিবিরের কথা বলে, রাস্তায় মানুষ আসছে, আপনি ওনাকেও অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। তো উনি যে পরিস্থিতিটা তৈরি করেছে, এরপরে আসলে ওনার সাথে আলোচনা করার আসলে কোনো, আমাদের ছাত্র জনতা যারা ছিল তাদের সাথে যে নৈরাজ্যটা ঘটিয়েছে তারা, এবং আমাদের ভাই বোনের উপর যেভাবে নির্বিচারে তারা গুলি চালিয়েছে, এটার প্রতিবাদ থেকে শুরু করে এখন সর্বস্তরের মানুষ আমরা যারা আছি আমরা সবাই নেমেছি এটার প্রতিবাদ করতে, এবং সেইটার সূত্র ধরেই আজকে আমরা এখানে জমায়েত হয়েছি যে আমরা আমাদের ভাই বোনদের সাথে রয়েছি। তো এটাই খুব ভালো প্রশ্ন। এটা আসলে অনেকে জিজ্ঞাসা করছে যে এত কিছুর পরে কেন আসলে সরকার তাদের দরজা উন্মুক্ত করছে। দেখেন, আমরা যখন প্রথম কোটা আন্দোলন নিয়ে শুরু করলাম 2018 সাল বলেন বা এখন 24 সাল চলছে, সেই ক্ষেত্রে আমাদের যে আন্দোলনটা ছিল সেটা যৌক্তিক আন্দোলন ছিল। সেই ক্ষেত্রে সরকার শুরুতেই পারতেন যে আমাদের সাথে আলোচনা করে, 6 জন সমন্বয়ক যখন তারা ছিলেন তাদের সাথে খুব সহজেই আলোচনা করে এটা মিটমাট করতে, কিন্তু তারা সেটা না করে তাদের ক্ষমতার যে একটা কি বলবো একটা দম্ভ দেখি তারা যে দেখালো যে আমরা আসলে সব কিছু দমন নিপীড়ন করে আপনাদেরকে বাসায় আটকে রাখবো, এটা করে আসলে সরকার নিজেই দেয়াল পিঠ ঢেকিয়ে ফেলেছে। এবং আমি মনে করি আমরা যেহেতু ছাত্র সমাজ, আসলে এইসব কিছু আমাদের গায়ে আসলে লাগবে না। সো উনি যে পরিস্থিতিটা তৈরি করেছে, এরপরে আসলে ওনার সাথে আলোচনা করার আসলে কোনো, এইটা একটা কথা বলি, আমি স্কার্ফ পরেছি, এখন আপনি যদি আমাকে বলেন আমি শিবিরের লোক, এটা তো আসলে হয় না। সরকার এমনিও অ্যারেস্ট করছে শিবিরের কথা বলে, রাস্তায় মানুষ আসছে, আপনি ওনাকেও অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি কোন যোগ্য, মানে কোন ভিত্তিতে বলেন যে আমি শিবির বা জামাত করছি? কোনডম কমেন্টস আপনি বলছেন যে পতন চাই। এখন এক দফা যে সরকারের পদত্যাগ, এই সরকার আমরা চাই না, আমরা নতুন নেতৃত্ব দিব। আমরা আজকে বিকল্প হয়ে দাঁড়িয়েছি এবং আমরা বিকল্প হয়ে দাঁড়িয়েছি এবং আমরাই পরবর্তীতে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এই সরকার আমরা চাই না। এক দফা এক দাবি, আর কোনো আলোচনাও হবে না।